যদি তোমরা স্যান্ডউইচ বানাও তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতেই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তার জন্য কী কী করতে হবে চলো দেখা যাক। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমরা বেসনটাকে গুলিয়ে নেব। তো বেসনের মধ্যে আমরা দিয়েছি নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর খাবার সোডা। তারপর জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেটাকে দেখো সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে কেটে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তার সাথে নিয়েছি ব্রেড, দোকান থেকে কিনে এনেছি। আর এখানে আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে মাখিয়ে রেখেছি। তো ফার্স্টে আমরা কী করব, কড়াইতে তেল দেবো। তেলের মধ্যে সব যে বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কুচিগুলো সেগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে আলু ছানাটা দিয়ে দেবো। আলু ছানাটা ভালো করে নেড়ে চেড়ে ওতে নুন হলুদ দিয়ে গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে রাখলাম একটা বাটিতে। তারপর আমরা এখানে নিয়েছি সে পাউরুটিগুলো প্লেটে ভালো করে সাজিয়ে তার উপর দিয়ে এই আলু ছানাটা ভালো করে চেপে চেপে পুরো জায়গা জুড়ে দিয়ে দিতে হবে। তারপর তার উপরে আরেকটা ব্রেড চেপে দিয়ে সেটা ছুরি দিয়ে ত্রিকোণ আকৃতি কেটে নিতে হবে। তো আমার এখানে রেডি হয়ে গেছে স্যান্ডউইচ শেপে। আর বাকি যেটুকুনে আলু বেঁচেছিল সে আলু দিয়ে আমরা এখানে আলুর চপ বানাবো। তো দেখো তার জন্য প্রথমে আমরা কী করলাম, স্যান্ডউইচ বানানোর জন্য কড়াইতে তেল দিয়েছি। তারপর সেই স্যান্ডউইচগুলোকে বেসনে চুবিয়ে তার উপরে বিস্কুটের গুঁড়ো দিয়েছি যাতে দোকানের মতো মচমচে হয়। তারপর সেটা তেলে ভেজে নিয়েছি। তো দেখো এখানে আমাদের স্যান্ডউইচ রেডি। তো তোমাদেরকে চলো একটা ভেঙে দেখাই কেমন হয়েছে ভিতরটা। তো এই দেখো কতটা সফট এবং সুন্দর হয়েছে। এরকম করে যদি তোমরা অল্প উপকরণে স্যান্ডউইচ বানাও তাহলে দোকানের স্যান্ডউইচ ভুলে যাবে।